ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণ থাকবেন তো ইনশাআল্লাহ হাত ধরে রাখেন হাত ধরে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো লোভ লালসায় পরে আমি লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়বো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো বাতিলের কাছে কবু কখনো বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো আল্লাহ নবীর শান কি বর্ণনা করব আল্লাহ নবীর শান মান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আল্লাহ নবীর সৌন্দর্য আল্লাহ নবীর সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আল্লাহ নবীর সৌন্দর্য আল্লাহ নবীর বরকত যখন বর্ণনা করতে গেলেন হালিমাতুস সাদিয়া যখন আমিনার কাছে গেলেন আমিনার কাছে সন্তানকে ফিরিয়ে দিতে গেলেন যখন আমিনা বললেন হালিমা বললেন আমাকে আমিনা নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বরকতপূর্ণ শিশু এত সুন্দর শিশু আমি জীবনে দেখি নাই এরকম ভাবে হালিমা যখন বললেন এত সুন্দর শিশু আমি দেখি নাই তখন মা আমিনা বলল জন্মের যত অলৌকিক ঘটনা ছিল সব কিছু বর্ণনা করলেন এবং মা আমিনা বললেন আরে তুমি কয়টা এলাকা ঘুরেছো কয়টা গ্রাম ঘুরেছো আমি তো অনেক গ্রাম ঘুরেছি কিন্তু মুহাম্মদ আমার ছেলের মতো এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই তখন মোতালেব বললাম আব্দুল মোতালেব বলল আমার নাতির মতো এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই সকলে বলল দেখি নাই আল্লাহ নবীর সৌন্দর্য এত সুন্দর আর কোন বাচ্চা দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার নবীর শান বর্ণনা করো জিবরাইল বলল আমিনা হালিমা আব্দুল মুতালিব তোমরা কি দেখবা আরে তোমরা তো কয়েকটা গ্রাম ঘুরেছো তোমরা মক্কা মদিনা সিরিয়া তোমরা এরকম দামেস্কে এই দেশগুলোই ঘুরেছো কিন্তু আমি জিবরাইল বলতেছে আমি মুহূর্তের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে চলে যাই तमाम বিশ্ব আমি সফর করে तमाम পৃথিবী আমি সফর করে আমি বলতেছি আমি জিবরাইল রাহমাতুল লিল আলামিন থেকে এত সুন্দর বাচ্চা জীবনে দেখি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল তুমি কি শান বর্ণনা করলে নবী এটা তো আমার নবীর শান হয় নাই আমার নবীর শান বর্ণনা করা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আরে তুমি বলো দেখি নাই আমিনা বলে দেখে নাই হালিমা বলে দেখে নাই আব্দুল মুতালিব বলে এরকম সুন্দর বাচ্চা দেখে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের শান বর্ণনা করতেছি আমি তো আমার হাবিব থেকে আমি পৃথিবীর মধ্যে কোনো মানুষ এত সুন্দর করে বানাই নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আর মানুষ তো বানাই নাই তাহলে দেখবা কই থেকে কথা বলেন ঠিক কিনা বানাইলে না দেখবেন যদি এরকম একটা বস্তু যদি দুই রকম থাকে অর্থাৎ হুবহু থাকে তাহলে না আপনি দেখবেন আর আল্লাহ নবী তো এক পিস অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু থেকে আলাদা আল্লাহর নবীকে আল্লাহ স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এরকম সুন্দর করে আল্লাহ বানাই নাই তোমরা কোথা থেকে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন নবীর শান বর্ণনা করে দিলেন কি নবীর উম্মত হইছেন চিন্তা করছেন এই নবীর উম্মত হইয়া নামাজ পড়তে গিয়ে রাজি আছি যে হাত তুলে আল্লাহকে দেখান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ নবীর সুন্নাত মানবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহর ওলিদের সহবতে থাকলে আলেমদের সহবতে থাকলে আপনার ঈমান মজবুত হবে এই দেশে ইসলাম আনছে কারা আল্লাহর ওলিরা আমার মতো মুফতি সাদ্দাম হোসেন ইসলাম আনে না যে বক্তা দেখেন একটা ওয়াজ করে 50,000 1 লাখ টাকা দিয়ে যায় এরা কি ইসলাম আনে নাই